তার মানে ঝুমকি নই, আমি আসল পরি। অবশেষে অভির বউ হয়ে রায়বাড়িতে পা রেখেই নিজের আসল পরিচয় নিজেই জেনে গেল ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় শুরু হয় ছুটির জীবনের নতুন অধ্যায়। অভিমন্যু শঙ্কর রায়ের বউ হয়ে রায়বাড়িতে পা রেখেই নতুন লড়াইয়ের সম্মুখীন হয় ছুটি। একদিকে তার বাবাকে জেল থেকে ছাড়ানোর লড়াই, অন্যদিকে রায়বাড়িতে অভিমন্যু শঙ্কর রায়ের বউ হয়ে থাকার নাটক। সব মিলিয়ে বেশ দিশেহারা হয়ে যায় ছুটি। কিন্তু ছুটি হাল ছাড়ে না। অভিমন্যু শঙ্কর রায়ের হাত ধরে রায়বাড়িতে ঢোকার পর ছুটির সবকিছুই অন্যরকম মনে হয় এই সব জায়গায় সে আগেও কখনো এসেছে। ঠাম্মি না মানতে চাইলেও নিজের অধিকারের জোরে ছুটিকে নিয়ে রায়বাড়িতে ঢোকে অভি। অন্যদিকে অভির মা ছুটিকে বরণ করে নেয় ঠিকই, তবে অভির মায়ের কাছেও সবটা অস্পষ্ট লাগে। কারণ অভি তো শুধুমাত্র পরীকেই ভালোবেসে এসেছে, হঠাৎ করে ছুটিকে বিয়ে করে নিল অভি, এটা কি বিশ্বাসযোগ্য? তবে অভির মা ভাবতে থাকে মেয়েটি মুখের দিকে তাকালে কেমন মায়া হয়, মনে হয় ওর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই। কিন্তু ভালোবাসা সত্যি কি আছে ওদের দুজনের মধ্যে? ভালোবাসা এই ঝুমকি যাকে সবাই পরি বলে ভাবছে, তাকে যেন আমারও পরি মনে হয় না, কিন্তু এই মেয়েটিকে খুব আপন মনে হচ্ছে, খুব চেনা মনে হচ্ছে। এরপরই দেখা যায় অজান্তেই ছুটি বাড়িটার চারদিক দিয়ে ঘুরতে থাকে আর সবকিছু অদ্ভুতভাবে দেখতে থাকে। ভাবতে থাকে এইসব আমি আগেও দেখেছি, মনে হচ্ছে এই চারদিকে আমি ছোটবেলায় খেলাধুলা করেছি। কল্পনায় অনেক কিছু একটু একটু করে আবছা আবছা ভাবে আসতে থাকে ছুটি, যে অভি আর ছুটি ছোটবেলায় খেলা করছে। ছুটি খুব আপসেট হয়ে যায় এবং ভাবতে থাকে এসব কি হচ্ছে আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই অভির মা এসে বলে যে চলো ঘরে চলো, আমার অভি তোমাকে বউ করে এ বাড়িতে নিয়ে এসেছে, তাই এখন থেকে তোমাকে এই বাড়ির যোগ্য করে তোলার দায়িত্ব আমার। এই বলেই ছুটিকে নিয়ে ঘরে যায় অভির মা। অন্যদিকে অভি বারান্দায় বসে চুপচাপ ভাবতে থাকে পরীর কথা। পরী তাকে যে পুতুলটা দিয়েছিল সেই পুতুল হাতে নিয়ে অভির মনে পড়ে ছোটবেলার কথা, চোখের জল ফেলে অভি। অন্যদিকে ছুটি আর অভির মা দুজনেই ঘরে আসে এবং ছুটি দেখতে পাই অভি বারান্দায় বসে চোখের জল ফেলছে ছোট একটা পুতুল হাতে নিয়ে, যেটা দেখে ছুটি বেশ কিছুটা অবাক হয়। অভির মা ছুটিকে বলে, কি অবাক হচ্ছ? যে পুতুলটা হাতে নিয়ে অভি কাঁদছে, চোখের জল ফেলছে, সেই পুতুলটা হচ্ছে পরী অভিকে দিয়েছিল। পরী অভির ছোটবেলার বন্ধু। আশ্রয় বাড়িতে তো তুমি আর পরী মানে ঝুমকি একসাথে বড় হয়েছ। ঝুমকি পরী, সেটা ডিএনএ টেস্ট করার পরেও প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমার মন সায় দেয় না। আর অভিরও ওই ঝুমকিকে পরী হিসাবে মানতে কষ্ট হয়, কারণ পরীর সাথে না ওই ঝুমকির কোনো মিল নেই, কোনো আচরণে মিল নেই, কোনো কিছুতে মিল নেই। শুনে কিছুটা অবাক হয় ছুটি। ছুটি অবাক হয়ে অভির মাকে বলে, আচ্ছা পরী কেমন ছিল? অভির মা ছুটিকে বলে, পরী কেমন ছিল চলো আজ তোমাকে দেখাবো। এই বলেই ছুটিকে নিয়ে পরীর ছবির সামনে গিয়ে দাঁড়ায় অভির মা এবং দেখিয়ে বলে, ওই দেখো ওটাই আমাদের পরী, ছোটবেলার পরী। আর এই পুতুল, এই খেলনাগুলো, এই সব কিছু পরীর। জিনিসপত্রগুলো দেখার পর ছুটির কেমন অবাক লাগে, মনে হয় যে এগুলো তারই, সে ছোটবেলায় এগুলো নিয়ে খেলেছে আর এগুলো সেই অভিকে দিয়েছিল। অভি অভি বলে চারদিকে সে ডাকছে, এমনটাই কানে বাজতে থাকে ছুটির। সবকিছু কেমন মনে পড়ে যায় ছুটির এবং ভাবতে থাকে আবার সব কি মনে পড়ছে, তবে কি ঝুমকি নয়, আমি আসল পরী? নিজের আসল পরিচয় আস্তে আস্তে মনে পড়তে থাকে ছুটির। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছুটি নিজের আসল পরিচয় জানতে পারে, সব কথা মনে পড়ে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না।